আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জে। আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। প্রতি বছরই শারদোৎসবের ঠিক প্রাক মুহূর্তে ভাদ্র মাসের সংক্রান্তিতে শিল্পকর্মের দেবতা দেবশিল্পী বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয়। কথিত আছে, দেবশিল্পী বিশ্বকর্মা এই বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন এই দিনই। তাই মঙ্গলবার কলকারখানা, মোটর স্ট্যান্ড সহ সমস্ত কারিগরি প্রতিষ্ঠানে যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে আরাধনা করা হলো বিশ্বকর্মা। সেই অনুযায়ী প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জায়গার পাশাপাশি কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করলো আরসিটিভি প্রাইভেট লিমিটেড। এদিন রায়গঞ্জ শহরে তুলসীতলা অবস্থিত আরসিটিভি প্রধান কার্যালয়ে বিশ্বকর্মা পুজো আরাধনায় মেতে ওঠেন কর্মকর্তা থেকে শুরু করে সকল কর্মীবৃন্দ। এবছর প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজো 27তম বর্ষে পদার্পণ করলো। শুরু থেকে গৌরবের সাথে কর্মক্ষেত্রে এগিয়ে চলেছে এই সংস্থা। তাই প্রতি বছরের মতো এবছরও দেবশিল্পীর পুজোয় নিয়ম নিষ্ঠার কোনো খামতি নেই। আর আরসিটিভি প্রাইভেট লিমিটেডের বোর্ড অব ডিরেক্টর অমিত সরকার জানিয়েছেন, শারদীয়ার প্রাক মুহূর্তে বিশ্বকর্মা পুজো ঘিরেই যেন উৎসবের সূচনা হয়। সে আবহে প্রতি বছরের মতো এবারও যথাযথ রীতি এবং আচার অনুষ্ঠান মেনে পুজোর আয়োজন করা হয়েছে। আরসিটিভি প্রাইভেট লিমিটেড, আরসিটিভি ব্রডব্যান্ড, আরসিটিভি সংবাদ এবং রাই বাংলার সকল সদস্য এবং কর্মীরা মিলিতভাবে বিশ্বকর্মা পুজো অংশগ্রহণ করেছেন। যাগযজ্ঞ, পুজো আর্চার পাশাপাশি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে সংস্থা পক্ষ থেকে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আরসিটিভি প্রাইভেট লিমিটেডের অফিসে উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টরস এবং সংস্থার সকল কর্মীরা। সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তারা সকলে। মঙ্গলবার নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয়ে থাকে। কথিত আছে, তিনি গোটা বিশ্বের নকশা তৈরি করেছিলেন। তাই এই দিনে বিভিন্ন কলকারখানা, মোটর স্ট্যান্ড কিংবা যে কোনো কারিগরি প্রতিষ্ঠানে আরাধনা করা হলো দেবশিল্পীর। মঙ্গলবার সকাল থেকে রায়গঞ্জে বিভিন্ন জায়গায় ঢাকের বাদ্যির সঙ্গে সঙ্গে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো অনুষ্ঠিত হলো। বাদ গেল না উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব। এদিন রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবেও যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে পুজোর আয়োজন করা হয়। ক্যামেরা, বুম, মোবাইল ফোন সহ যাবতীয় যন্ত্রাংশে পুজো দেওয়া হয়। পুজো শেষে চলল প্রসাদ বিতরণ। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। বিশ্বকর্মা পুজোর দিনই ঘটল বিপত্তি। গ্যাস প্ল্যান্টের ভেতরে সিলিন্ডার সরবরাহকারী কন্টেনারে আগুন। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা পানিশালা এলাকায়। পরবর্তীতে প্ল্যান্টের অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিভাবে লাগলো এই আগুন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পুজো। দেবশিল্পীর আরাধনায় ব্রতী রায়গঞ্জবাসী। এদিন রায়গঞ্জে ধূমকেতু ক্লাব প্রাঙ্গণে আমরা কজন টোটো চালকদের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এবারে তাদের পুজো 10ম বর্ষে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে দুস্থ পড়ুয়াদের মধ্যে পড়াশোনা সরঞ্জাম এবং প্রসাদ বিতরণ করা হয়। আমরা আজকে আমাদের এই পুজো পাড়ি দিল 10 বছর। এই 10 বছর পূর্তি উপলক্ষে আমরা গরিব ছাত্রছাত্রীদের, দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ অনুষ্ঠানটা আয়োজন করেছি। কতজনকে দিলেন? আমরা মোটামুটি 100 জনকে দিলাম। আর আমরা তার সাথে প্রত্যেক বছরই করি এটা। আমরা চাল ডাল মিলে 1 কুইন্টালে খিচুড়ি প্রসাদ বিতরণ করি। আমাদের এই যতটুকু ধূমকেতু সুদর্শন গ্রামবাসী এবং যারা পথচালিত আছে তাদের উপর আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি। এবং আমরা একটা ইউনিট যে আজকে 10 বছর ধরে আমরা 50 জন টোটো চালক আছি। 10 বছর ধরে আমরা চলছি এবং সামাজিকমূলক কাজে, গঠনমূলক কাজে আমরা সবসময় এগিয়ে যাই। যেরকম কেউ মারা গেল বা কারো বিয়ের সেখানে অর্থনৈতিক দিয়ে সাহায্য করা এবং এইসব ছোট ছোট বিষয় নিয়ে আমরা করতে থাকি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।